এটা আমরা খোঁজ খবর পাচ্ছি, তাদের মধ্য থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে এবং পুলিং এজেন্ট তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। অনেক প্ল্যান করতেছে বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে, আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশি লুটপাট চালিয়েছে। আমি 1 টাকা দুর্নীতি করি নাই, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। আমি ঢাকা 18তে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা 18তে আমি ভোটার হয়েছিলাম। তারপরে সবাই আমাকে আমাদের জোটগত সিদ্ধান্ত হলো যে ঢাকা অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং, এখানে শহীদ ওসমান হাদী ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সে অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা, যাতে ঢাকা আটকে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি। এই উৎসব মাসল পাওয়ার এবং টাকার যে রাজনীতি এটা দেখাবেন না, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেন, জনগণ যেটা রায় দেবে, আমি যদি হারি আমি মেনে নিব, আমি যদি জয়ী হই আমিও মেনে নিব এবং সেই মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি। আমরা আমাদের এখানে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা কারো নই বা কেউ নই, আমরা সবাই ভাই ভাই। তবে শর্ত একটাই, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলমুক্ত যারা আছে তারাই আমাদের ভাই, বাকিদেরকে আমাদের সংশোধন করতে হবে এবং পুনর্বাসন করতে হবে। সেটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া, 50 বছরের প্র্যাকটিস তো সহজে হাল ছাড়া যায় না। এই জন্য বাংলাদেশে যখন প্রথমে টয়লেট এসেছিল, বাংলাদেশের মানুষ অনেকে ওয়াশরুমে যেত না, বাইরে ওয়াশরুম করতো। এটাতে অভ্যস্ত করানোর জন্য প্রথমে যখন এনজিওগুলো ওয়াশরুম নিয়ে আসে, এটাতে অনেক এডুকেশন করতে হচ্ছে তাদের। তো যারা এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী 2 নাম্বারই করে, তাদের হলো ওই ওয়াশরুমের অবস্থা। এদেরকে এডুকেট করতে হবে আমাদেরকে, যাতে এরা ভালোভাবে ওয়াশরুমে যায়। সেজন্য এদেরকে আমাদের এডুকেট করতে হবে যাতে গণতন্ত্র চর্চা করে। এটা আমাদের একটু কষ্টসাধ্য হবে, তবে আমরা কষ্টটা মেনে নিচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি তাদেরকে পারবো এবং মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তাদেরকে করবো। সবচেয়ে বড় যেটা বিষয়, অনেকে আমার নামে অনেক কথা বলেছে, আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই, আমি ঢাকা 8-এই থাকি, এখানে এনসিপির অফিস আমাদের এখানে, আমি প্রতিনিয়ত অফিস করি। আমি গত 2 বছরে গণ অভ্যুত্থানের আগ থেকে আমি সর্বোচ্চ রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি, এত কাজ ছিল আমাদের। গত 18 মাসে আওয়ামী লীগের অনেকগুলো মুভমেন্ট হয়েছিল, সেগুলো ট্যাকল দিতে হয়েছে। গণ অভ্যুত্থানের সময় এত কাজ ছিল, সারা দিন রাত আমরা কাজ করেছি। যখন সরকার গঠন হয়েছিল 12 দিন একটানা না ঘুমিয়েছিলাম এবং এর পূর্বে প্রতিনিয়ত আমাদের সময়গুলো গিয়েছিল গুলির মুখে এবং এখনো ইনশাআল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমার অনেকে বাসা জিজ্ঞেস করে, আমার বাসা পরিবাগে, আমি বিবাহিত, আমার এক সন্তান আছে এবং আপনারা তো জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং আমি এখানে এসেছি ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং সবাইকে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা, একটা স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার জন্য। তো আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে, আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশি লুটপাট চালিয়েছে। আমি 1 টাকা দুর্নীতি করি নাই, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, যেই যতই করুক না কেন। ইনশাল্লাহ আমরা যদি জয়ী হই, যেভাবে মানুষের পাশে থাকবো, আমরা যদি জয়ী না হই সেভাবে মানুষের সাথে থাকবো। সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সবকিছু আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ যদি চায় সম্মানিত করবেন, আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন। এখন হলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি আপনারা রং পার্সনকে চুজ করেন তাহলে আপনারা সাফার করতে হবে, যদি রাইট পার্সনকে চুজ করেন তাহলে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। এখানে নাসিরউদ্দিন এমপি হতে আসে নাই, এখানে ঢাকা 18 আসনের যারা ভোটার রয়েছেন আপনারা সবাই এমপি। আপনি নিজে ঢাকা 8 আসনে যারা আছেন সবাই আপনারা এমপি। আপনারা সেখানে নিজেকেই নিজে ভোট দিবেন এবং নিজেকেই নিজে নির্বাচিত করবেন। নাসিরউদ্দিনকে ভোট দেওয়ার দরকার নেই, আপনার ভোট
আপনাকেই দিবেন, এমন একজনকে দিবেন যিনি রাইট পারসন, যিনি আপনার কথাগুলো শুনবে, আপনার পাশে থাকবে, নতুন বাংলাদেশ গড়বে।